4 দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা ইরানের শিল্প খাত ও সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে বিপর্যস্ত। উৎপাদন খরচ থেকে শুরু করে নিত্য পণ্যের দাম সবকিছুতেই এর প্রভাব স্পষ্ট। 1979 সাল থেকে শুরু হওয়া মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও কঠোর নিষেধাজ্ঞার একটি। ইরানের শিল্প কারখানাগুলোতে এখন প্রতিদিনই চলছে বাঁচার লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা প্রযুক্তি আমদানি, বিদেশি বাণিজ্য এবং উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করছে মারাত্মকভাবে। তেহরানের অটো পার্টস কারখানায় শ্রমিকরা কাজ করলেও উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। প্রযুক্তিগত সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় দেশীয় নির্মাতারা পড়েছেন গভীর সংকটে। মার্কিন নিষেধাজ্ঞা আমাদের জন্য বড় সমস্যা তৈরি করেছে। প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক বাণিজ্যে বাধা এসেছে। এর ফলে উৎপাদন খরচ বেড়েছে এবং পণ্যের দামও বেড়েছে। এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা গিয়ে লেগেছে সাধারণ মানুষের ওপর। মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরেই 50%-এর ওপরে। গত কয়েক দশকে ইরানি রিয়েল মার্কিন ডলারের বিপরীতে মূল্য হারিয়েছে 90%-এরও বেশি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমি একে শুধু নিষেধাজ্ঞা বলতে চাই না, এগুলো আসলে এক ধরনের একতরফা চাপ প্রয়োগের নীতি। অনেক দেশের ক্ষেত্রেই তারা শুল্ক যুদ্ধ সহ বিভিন্ন কৌশল ব্যবহার করছে। নিষেধাজ্ঞার কার্যকারিতা ও নৈতিকতা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক থাকলেও তেহরানের রাস্তায় তার কোনো মূল্য নেই। এখানে প্রতিদিনই চলছে স্বাভাবিক জীবনযাপনের লড়াই। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।